আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিটি মুসলিমের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর উপর ভরসা ও সুদৃঢ় ঈমান, যেটি আপনাকে একজন সত্যিকারের মুমিন বা মুসলমান হতে সহযোগিতা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক। আমরা আমাদের প্রতিদিনের কাজে কর্মে এবং চলাফেরায় অনেক মানুষকেই দেখি যাদের ঈমান এবং আল্লাহর উপর ভরসা তেমন একটা দৃঢ় দেখা যায় না, কিন্তু প্রতিটি মুসলমানের সুদৃঢ় ঈমান ও আল্লাহর উপর ভরসা থাকা অত্যন্ত জরুরি। এই বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, وقال الله تعالى ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما। আল্লাহ তাআলা বলেন, যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণই বৃদ্ধি পেল। সূরা আহজাব আয়াত নাম্বার 22। وقال تعالى الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم। তিনি আরও ইরশাদ করিয়াছেন, যাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ সরঞ্জাম, তাদের ভয় করো। তখন তাদের বিশ্বাস আরও দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে, আমাদের জন্যই আল্লাহ যথেষ্ট। কতই না চমৎকার কামিয়াবি দানকারী। অতঃপর ফিরে এলো মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে। তাদের কিছুই অনিষ্ট হলো না। তারপর তারা আল্লাহর ইচ্ছায় অনুগত হলো। বস্তুত আল্লাহর অনুগ্রহ অতি বিরাট। সূরা আলে ইমরান আয়াত 173 এবং 174। وقال تعالى وتوكل على الحي الذي لا يموت। তিনি আরও ইরশাদ করিয়াছেন, আপনি সেই চিরঞ্জীবের উপর ভরসা করুন যার মৃত্যু নেই। সূরা ফুরকান আয়াত 58। وقال تعالى وعلى الله فليتوكل المؤمنون। তিনি আরও ইরশাদ করিয়াছেন, অর্থাৎ ঈমানদারদের আল্লাহর উপর ভরসা করা চাই। সূরা ইব্রাহিম আয়াত 11। وقال تعالى فإذا عزمت فتوكل على الله। তিনি আরও ইরশাদ করিয়াছেন, যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। সূরা আলে ইমরান আয়াত 159। وقال تعالى ومن يتوكل على الله فهو حسبه। তিনি আরও ইরশাদ করিয়াছেন, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। সূরা তালাক আয়াত নাম্বার 3। وقال تعالى
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون তিনি আরও ইরশাদ করিয়াছেন, যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর, আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম, যখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা তাদের মহান রবের উপরই নির্ভর করে। সূরা আনফাল আয়াত নাম্বার 2। যে ব্যক্তিগণ আল্লাহ তাআলার উপর ভরসা ও সুদৃঢ় ঈমান রাখে তাদের সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার কাছে উম্মতদের পেশ করা হলো। এরপর আমি একজন নবীকে একটি ছোট দলসহ দেখেছিলাম, কয়েকজন নবীকে একজন দুইজন ব্যক্তিসহ দেখেছিলাম, আরেকজন নবীকে দেখেছিলাম তার সাথে কেউ নেই। হঠাৎ করে আমাকে একটি বিরাট দল দেখানো হলো। আমি ভেবেছিলাম এরা হয়তো আমার উম্মত হবে। আমাকে বলা হলো তারা মুসা আলাইহিস সালাম ও তার উম্মত, কিন্তু আপনি আকাশের কিনারার দিকে তাকিয়ে দেখুন। আমি দেখেছিলাম সেখানে বিরাট একটি দল। আবার আমাকে বলা হলো আকাশের অপর কিনারার দিকে তাকিয়ে দেখুন। আমি দেখেছিলাম সেখানেও বিরাট একটি দল। এরপর আমাকে বলা হলো এইসব আপনার উম্মত, আর তাদের সাথে ৭০,০০০ ব্যক্তি বিনা হিসেবে ও বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে তার হুজরা শরীফে চলে যান। এই সময় সাহাবায়ে কিরাম এই সব ব্যক্তির ব্যাপারে আলোচনা করতে থাকেন যারা বিনা হিসেবে ও বিনা আযাবে জান্নাতে যাবেন। কেউ বলেন বোধ হয় তারা এই সব ব্যক্তি হবেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহবত লাভ করেছেন, অর্থাৎ সাহাবীগণ। কেউ বললেন তারা বোধ হয় এই সব ব্যক্তি হবেন যারা ইসলামের প্রাথমিক অবস্থায় জন্মলাভ করেছেন, আর তারা আল্লাহর সাথে শিরক করেননি। এরূপে হযরত সাহাবায়ে কিরাম বিভিন্নভাবে আলোচনা করছিলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এসে বলেন, তোমরা কোন ব্যাপারে আলোচনা করছ? তারা তখন আমাকে বিষয়টি জানালেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হচ্ছে এই সব ব্যক্তি যারা তন্ত্র মন্ত্র করে না এবং করায়ও না, আর তারা কোনো কিছুকে শুভ ও অশুভ লক্ষণ হিসাবে গ্রহণ করেন না, এবং তারা একমাত্র তাদের রব আল্লাহর উপরই নির্ভর করে। এই কথা শুনে উক্কাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, আপনি মহান আল্লাহর কাছে আবেদন করুন তিনি যেন আমাকে তাদের শামিল করেন। তিনি বলেন, তুমি তাদের শামিল। এরপর আরেকজন উঠে বলেন, আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাকেও তিনি তাদের শামিল করেন। তিনি বললেন, উক্কাশা এই ব্যাপারে তোমার উপর অগ্রগামী হয়েছে। বুখারী 5705, 3410। এই হাদিসটির মধ্যে কিছু বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদৃঢ় ঈমান ও আল্লাহর উপর বিশ্বাসকারী কাদেরকে বলেছেন। তারা হচ্ছে তন্ত্রমন্ত্র করে না এবং করায় না, এবং যে কোনো শুভ ও অশুভ এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখে না বা এগুলাকে গুরুত্ব দেয় না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত যে কোনো তন্ত্রমন্ত্র বিশ্বাস করা বা এগুলা করা থেকে বিরত থাকা, এবং শুভ অশুভতে বিশ্বাস না করা, সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখা এবং সুদৃঢ় ঈমান রাখা, এবং সর্বদা আমাদের চেষ্টা করা শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার। তাহলেই ইনশাআল্লাহ আমরা একজন সুদৃঢ় ঈমানদারী ও আল্লাহর উপর ভরসাকারী হিসাবে
ওই 70,000 ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারব। পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।